কি অবস্থা কাকা? কাকা বহুত মানে বহুত ইয়াতে আছি কাকা, মেজাজটা বহুত গরম কাকা। মনে করো যে শান্তি নাই, জীবনটা হয়ে গেছে তেজপাতা। মানে ও যে একটা ইয়ে আছে না, ডায়লগ আছে না, হ্যাঁ জীবনটা বড়ই বেদনা, বুঝছো কাকা? বিষয়টা হইলো কাকা, এই যে মনে করো যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে, হ্যাঁ এই গাড়িগুলো তো মনে করো যে হাইওয়ে দখল করে ফেলছে। এই গাড়িগুলো চলার কথা ছিল কই, লোকালয়ে। এই গাড়িগুলো এখন পুরা হাইওয়ে রোড বিচরণ করতেছে, মানে পুরা হাইওয়ের যে রোডটা আছে এরা তারা দখল করে নিছে। তারা কইতেছে যে এই হাইওয়ে রোডে আমরাই চলবো, আমরা অন্য কোনো গাড়ি চলতে দিব না। এই যে মনে করছে হাইওয়ে রোডে পুরা এই ব্যাটারি চালিত গাড়ি উইঠা পুরা রাস্তাঘাট পুরা পরিবেশ মানে নষ্ট করে ফেলছে কাকু। মনে করো যে কি কমু কাকা, এই যে হাই রোডের যে গাড়িগুলো যে চলতেছে, মানে কোনো ট্রাফিক নিয়ম তো তারা জানেই না। চলতেছে হুট করে থাইমা লোক উড়াইতেছে, আবার ব্রুত করে আবার মনে করো যে ছুটছে বুলেটের গতিতে। কোন সময় থামবো, কোন সময় চলবো, এই যে ব্যাটারি চালিত যে ড্রাইভার হ্যাঁ নিজেরাও জানে না কাকা। এখন মনে করো যে এই যে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, যদি, তো উপায় আছে। এই যে গাড়ির এই যে ব্যাটারি চালিত গাড়িতে যারা থাকবে, ড্রাইভার থেকে শুরু করে যাত্রী যারা আছে, তাদের কোনো অস্তিত্ব থাকবে? খুঁজে পাওয়া যাবে? ওই কাশেম কাকার মাইক ভাড়া কইরা কানলেও কুল হবে না। হুম, কোনো প্রকার কুল হবে না। মানে এই যে গাড়িগুলো চলতেছে, দেখার কোনো মানুষ নাই, বলার কোনো মানুষ নাই, মানে যে যার মতো করে চলতে আছে হাইওয়ে রোডে। মানে এই মনে করো যে চলতে ব্রুত করে মাথাটা ঢুকাই দিয়া পাঁচলাটা বেয়া করে দিছে, ও পিছন দিয়ে মনে করো যাম, মানে যেখানটা যে জায়গা পাইতেছে ওইখান দিয়েই ঢুকাই দিতেছে। কোনো প্রকার ট্রাফিক সিগন্যালের তাদের কোনো তোয়াক্কা নাই। মানে হেরা হচ্ছে কি রাস্তার রাজা, এটা কোনো কথা? এই যে রাস্তাঘাটে যখন অফিসে যাই তখন তো নিজের কাছেই ভয় করে, নিজের কাছেই নিজের বুকের ভিতরে ডিপ ডিপ করে, এই বুঝি কিছু একটা হয়ে যায়। চলতেছে মনে করো যে বড় গাড়ি চলতেছে, মাঝখানটা ব্রুত করে গাড়ি একটা ঢুকাই দিছে। তো কাকা এখন বিষয়টা হয়েছে, এই যে তুই যে ঢুকাই দিতেছস, তোর তো ব্রেকই ঠিক মতো নাই, ব্রেকিং সিস্টেমই তো তোর ভালো না। তুই যদি এখানে ব্রেক করো 10 হাত দূরে যায় তোর ব্রেক থামে। তো তুই যে এই যে বড় গাড়ির মাঝখানটা ব্রুত করে ঢুকাই দিতেছস, যদি আল্লাহ না করুক কিছু হয় তখন এটা ড্রাইভারটা কেটে নিবে। তখন তো বলবা যে এই বড় গাড়ির ড্রাইভারের দোষ। তুমি যে ট্রাফিক সিগন্যাল না অমান্য কইরা, বা তুমি যে রাস্তার তো কোনো নিয়ম কারণ জানোই না, অমান্য করে যে ব্রুত করে সামনে ঢুকাই দিচ্ছ, সেটা তো কেউ বলবে না, কিন্তু দোষ হবে কার? বড় গাড়ির ড্রাইভারের। তখন কাকু এমনি কি চলতে পারতে দেওয়া যায়? এইভাবে কি চলে? চলে না কাকু, কোনোভাবে চলে না কাকু। মানে এখন মনে করো যে জীবনটা পুরাই বেদনা রয়ে গেছে, কোনো কিছু কাকু ভাল লাগে না। তবে আমরা মনে হয় কাকু একটু বেশি স্বাধীনতা হয়ে গেছি, স্বাধীন হয়ে গেছে আর কি এক কথায় কাকু, যেটা না কাকু আমার অশান্তি, মানে কি কমো কাকু আর ভাল লাগতেছে না। মানে রাস্তাঘাটে চলে নিজের কাছে অনেক একটু ভয় করে। এখন মনে করো যে প্রতিটা অলি গলিতে এই ব্যাটারি চালিত গাড়ি, মনে করো গর্তে ফারাত দিলেই মনে করো এই ব্যাটারি চালিত গাড়ি। মানুষ আগে তো তাও বাজারে বা হাটে ঘাটে যাইতো কি হাইটে হাইটে যাইতো, এখন সেটারও কোনো ব্যবস্থা নেই কাকু। মানুষ এখন হয়ে গেছে শৌখিন, মনে করো গর্তে ফাড়া দিলেই ব্যাটারি গাড়ি, 5 টাকা 10 টাকা লাগে বাজারে যাইতে। মানুষের তখন মনে করো যে অলস হয়ে গেছে, অলস। এই ব্যাটারি চালিত গাড়ি আইসা মানুষ টোটালি অলস হয়ে গেছে, টোটালি অলস। তারা চিন্তা করছে যে না আমরা এখন হাঁটবো না, আমরা ঘর থেকে বেরোবো, বেরোই গাড়িতে উঠবো, আবার বাড়ির সামনে নামবো। তাদের অনেক চিন্তাধারা এই, হাঁটা যাবে না, হাঁটলে তো মনে করো যে শরীরের ইয়া হবে, শক্তির অপচয় হবে। আমরা হাঁটবো না, আমরা ঘর থেকে বেরোবে, আমরা ঘর থেকে বের হবো কীভাবে? বের হয়েই মনে করো গাড়িতে উঠবো, আবার নেমেই মনে করো যে গাড়ির ভিতরে ঢুকবো। এই হচ্ছে কাকা অবস্থা। আর কি বলবো কাকা, ভালো লাগতেছে না কাকু। এই অবস্থা দেখে মনে করো যে জীবনটা পুরাই ফানা ফানা। এমনিতেই বহুত এই রাস্তাঘাটে চলতে গেলে নিজের কাছে অনেক ডর করে। রাস্তা পার হইতে গেলে মনে করো যে 100 বার ডাইনে বাই তাকান লাগে। মনে করো এই যে ভাড়া দিলাম লগে লগে দিই একটা গাড়ি, মানে মাইন্ড সেটসে ব্যাটারি গাড়ি চালিত পরিমাণ বেশি। মানুষ যদি হয় 50 জন, ব্যাটারি চালিত গাড়ি হয় 150। একটার ফুটকিতে একটা মনে করো যে সিরিয়াল লাগিয়েই রয়েছে, একটার ফুটকিতে একটা সিরিয়াল লাগিয়েই রয়েছে। মানে মানুষের থেকে ব্যাটারি চালিত গাড়ির পরিমাণ বা সংখ্যা অনেক বেশি কাকু। বাবুরে এখন
এই হচ্ছে আমাদের অবস্থা। জানি না সামনে কি হয়, এই চিন্তাই আছে।